আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অনার্স প্রথম বর্ষ অর্থনীতি বিভাগ মৌলিক গণিত আবারও নতুন একটি ক্লাস নিয়ে হাজির হলাম। তো আজ থেকে আমি আবারও নতুনভাবে রেগুলার নিয়মিত ক্লাস নেব ইনশাআল্লাহ। অবশ্যই সবাই অ্যাক্টিভ থাকবে, আর ক্লাস না বুঝলে অবশ্যই কমেন্ট করবে, ইনশাআল্লাহ সলভ ক্লাস দেওয়ার চেষ্টা করব আমরা। ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথমেই মৌলিক গণিতের একটি চ্যাপ্টার সম্পর্কে জানবো, সেটা হচ্ছে সেট সম্পর্কে। হ্যাঁ, এখান থেকে প্রতি বছর একটি সিকিউ আসবে। এখান থেকে তোমাদের মার্ক থাকবে টোটাল 20 কিংবা 16 মার্কের একটা সিকিউ থাকবে। হ্যাঁ, কথা ক্লিয়ার? সো অবশ্যই আমাদের এটা মনোযোগ সহকারে পড়তে হবে। আচ্ছা, এখানে আমরা সেটের ধারণাসমূহ, এখানে একটা সংজ্ঞা পড়ব প্রথমে। পরস্পর ভিন্ন সুসংজ্ঞায়িত বস্তু সমষ্টিকে সেট বলে। কথা ক্লিয়ার? এটাকেই সাধারণত সেট বলা হয়। সাধারণভাবে কোনো একটা সংজ্ঞা আমাদের মাস্ট মুখস্থ রাখতে হবে, যেহেতু আমরা যে সম্পর্কে পড়বো সে সম্পর্কে যদি আমরা না জানি তাহলে তো হবে না, তাই না? সেটকে সাধারণত ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, যেমন এ বি সি ডি, এরকম কোনো অক্ষর দ্বারা সাধারণত প্রকাশ করা হয়। মানে একটা সেট, সেটা যে কোনো ধরনের সেট হতে পারে, সেটাকে সেট প্রকাশ করার জন্য কি ব্যবহার করতে হবে? অবশ্যই মাস্ট বড় হাতের অক্ষর হতে হবে, প্রথম পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে আমরা আসছি এখানে, কিন্তু সেটের উপাদানগুলোকে ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, যেমন এ বি সি ডি। এখন আমি সহজভাবে বলতে পারি যে এ সেটের উপাদান হচ্ছে এ বি সি ডি। কথা ক্লিয়ার? এ সেটের উপাদান যেমন আমাদের এ বি সি ডি। আচ্ছা, আমাদের আরেকটা কথা আমরা বলতে ভুলে গেছি, সেখানে এই যে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব না সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, সাধারণত সেটের ক্ষেত্রে দেখা যায় সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হয়। হ্যাঁ, কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আসা যাক আমরা আরো কিছু সম্পর্কে জানবো। একটু আমরা ডাউন হই। আমরা এখন মোটামুটি একটা ধারণা দিলাম তোমাদের যে এটা করতে হবে বা এই। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এখান থেকে আমরা শুরু করতে পারি। ওকে, তারপরে আমরা শক্তি সেট বা সংযোগহীন সেট। শক্তি সেট বা সংযোগহীন সেট কি সেটা আমরা জানব। কোন সেট থেকে যতগুলো সাবসেট পাওয়া যায় তাদের সমন্বয়ে যে সেট গঠন করা হয় তাকে পাওয়ার বা শক্তি সেট বলে। শক্তি সেট এখন আমরা বলি, যেমন মনে করি এ সমান 1 2 3। আচ্ছা, এখানে কয়টা এ হচ্ছে একটা কি, এ সেটের উপাদান কি 1 2 3 বা 1 2 3। ওকে, হ্যাঁ। মোট সাবসেটের সংখ্যা কত? মোট সাবসেটের সংখ্যা আমরা বের করার জন্য, আমরা একটা সূত্র ইউজ করতে পারি, যে মোট সাবসেটের সংখ্যা, টোটাল সাবসেটের সংখ্যা 2n। আমরা এটা ইউজ করব 2n। এখন n দ্বারা সাধারণত কি বোঝায়? সংখ্যা। এখানে কয়টা সংখ্যা আছে? 3, 1 2 3, তিনটা সংখ্যা। সো আমরা ইউজ করব তাহলে কি 2 3 কিউব, 2 3 কিউব। ওকে, এখন আমরা সাধারণত জানি এরকম কোনো যদি কিছু থাকে তাহলে সেটার মান কত বের হতে পারে। যেমন 3 উপরে পাওয়ার আছে কত? 3, তার মানে 2 গুণন 2 গুণন 2, টোটাল কত? 2 2 4, 4 দুগুণে 8। তার মানে এখান থেকে শক্তি সেট, অর্থাৎ শক্তি সেটকে সাধারণত পাওয়ার, আচ্ছা, শক্তি সেটকে সাধারণত আমরা যেটা দ্বারা প্রকাশ করতে পারি যে শক্তি সেট পি অফ এ
ইকুয়াল আমরা এখানে শক্তি সেটের ক্ষেত্রে যেটা ইউজ করব, প্রথমে আমরা তৃতীয় বন্ধনী দেওয়ার পর সেকেন্ড বন্ধনী ইউজ করব, যেটাকে কারণ হচ্ছে এখানে আমাদের এখানে সাধারণত ফাঁকা সেট থাকে। ফাঁকা সেট ইউজ করব। তারপরে 2, প্রথমে আমাদের কি ছিল 1, একটা একটা করে নিব আমরা 1, তারপরে তার একটা সেট হবে 2, তারপরে 3, তারপর আমরা নিতে পারি কি একের সাথে 2, একের সাথে 2, এটা একটা সেট। আমরা একের সাথে 2 নিয়েছি, আমাদের সংখ্যা ছিল কত 1 2 3, তাই না? আচ্ছা, আমরা একের সাথে 2 নিয়েছি, একের সাথে 3 নিয়েছি, আমাদের এই পর্যন্ত ক্লিয়ার। একের সাথে 2 এখন, তার মানে আমরা একের সাথে কত নিব 3ও নিব, তাহলে আরেকটা সেট হলো, রাইট? ওকে, আমরা নিলাম। তো আমাদের সরি, আমরা লেখা কোথা থেকে কোথায় যাচ্ছে একটা বার তোমরা বলতে পারছো? বলা উচিত ছিল। আচ্ছা যাই হোক, একটু সরাসরি লিখি আমরা, তো একটু বাঁকা হয়ে গেছে এখানে। সরি, আরো আমাদের সেট হবে এখানে। এখানে সমান দেওয়া যাবে না, আগেই এই সমানটা উঠিয়ে দিবা। হ্যাঁ, সমানটা দিবে না আগে, সরি, আমি বাঁকা হওয়ার কারণে সমানটা দিয়ে ফেলছি। একের সাথে 3 পর্যন্ত নিলাম আমরা। হ্যাঁ, তারপরে আমরা কি করতে পারি, এখানে একের সাথে আমরা বাকিগুলো নিচ্ছি, তাহলে মানে 2 এর সাথে আমরা নিতে পারি, 2 এর সাথে কি নিতে পারি, 2 এর সাথে 2 3, সরি আবার দিচ্ছি, আবার এখানে হবে 2, 3 বন্ধনী, দ্বিতীয় বন্ধনী। আচ্ছা, এখন তারপরে আমরা 2টা করে নিয়েছি, এখন আমরা পরবর্তীতে কয়টা করে সংখ্যা নেব, প্রথমে একটা নিয়েছি, তারপরে 2টা, তারপরে 3টা। ফাঁকা সেটটাও কিন্তু আমরা নিয়েছি। হ্যাঁ, 1 2 3, এটা একটা সেট। ওকে, তার মানে আমাদের এটাই অ্যান্সার। তার মানে আমরা কথা ক্লিয়ার যে শক্তি সেট কি। শক্তি সেট হচ্ছে কোন একটা সেটের যতগুলা যে উপাদান থাকবে, অর্থাৎ উপাদানগুলোকে তুমি প্রত্যেকটা সেটে কনভার্ট করবা। যেমন এখানে একটা ফাঁকা সেট, 1 একটা সেট, 2 একটা সেট, 3 একটা সেট, 1 2 মিলে একটা সেট তৈরি হয়েছে, 1 3 মিলে একটা সেট তৈরি হয়েছে। এই যে বন্ধনীর মধ্যে যে ইউজ করা হয়েছে প্রত্যেকটা কিন্তু একটা সেট হিসেবে বিবেচনা করা হয় সাধারণ ক্ষেত্রে। অর্থনীতির ভাষায় বলতে পারো, ম্যাথের ভাষায় বলতে পারো। হ্যাঁ, সাধারণ ক্ষেত্রে এটা একটা সেট হিসেবে বিবেচনা করা হয়। আমরা যাব সংযোগহীন সেট। সংযোগহীন সেটটা কি? সংযোগহীন, আচ্ছা একটু আমরা লেখাটা একটু, সংযোগহীন সেট। আচ্ছা, আমরা এখন লিখি সংযোগহীন সেটটা হচ্ছে সংযোগহীন সেট। আচ্ছা, সংযোগহীন সেট যদি দুটি সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান না থাকে, কয়টা সেট থাকবে? 2টা সেট থাকবে। সেই সেটের মধ্যে যদি কোনো সাধারণ সেট বলতে কমন কোনো সংখ্যা না থাকে, হ্যাঁ, তাহলে অবশ্যই ফাঁকা সেট আসবে। যেমন আমরা ধরতে পারি সংযোগহীন সেটের ক্ষেত্রে আমরা ধরতে পারি, যেমন এ সমান এ সেটের উপাদান সমান কি দেখতে পারি, যেমন আমরা দেখতে পারি 1 2 3। ওকে, এখন বি সমান আমরা লিখতে পারি যে 5 6 শেষ। ওকে, এখন এই ক্ষেত্রে আমরা যখন এ ইন্টারসেকশন বি সংযোগহীন সেটের ক্ষেত্রে লিখব, সংযোগহীন সেটের ক্ষেত্রে এ ইন্টারসেকশন বি যখন লিখব, সাধারণত এই ইন্টারসেকশন মানে হচ্ছে সাধারণ দুটোর সাথে যখন কমন যাবে সেই উপাদানটা এখানে বসবে। যেখানে এখানে কোনো ধরনের কমন যাচ্ছে না, তার মানে এটাকে সংযোগহীন সেট বা ফাঁকা সেট, এটাই হচ্ছে ফাঁকা সেট। এ কারণেই প্রথমে আমরা এর আগে যে 1 2 3 নিয়েছিলাম, এখানে যেহেতু অন্য কোনো এ ব্যতীত বি কোনো ধরনের সেট ছিল না, সো ওই জায়গাতে ফাঁকা সেট সবসময়ই থাকে, সো এখানেও
ফাঁকা সেটটাই হয়েছে, কারণ এখানে কমনের ক্ষেত্রে যায়নি। যদি ইন্টারসেকশনের ক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো সংখ্যা কমন নাই, তার মানে সেখানে ফাঁকা সেট বসবে। মানে সংযোগহীন সেটের অপর নাম হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেট। জাস্ট বেসিক ধারণা দিচ্ছি। আমাদের প্রত্যেকটা ম্যাথ করার আগে প্রথমে বেসিক সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার ধারণা থাকতে হবে, কারণ আমরা যদি বেসিকটাই ক্লিয়ার না থাকি তাহলে আমরা জানবো বা বুঝবো কিভাবে, তাই না? সো ওই বিষয়টা আমরা ক্লিয়ার থাকবো। লেখার যে ধরন হয়েছে, যেমন রাত আর দিন হয়ে গেছে ধরা চলে, যাই হোক ভালোভাবে একটু সোজা করে দেখতে হবে। তারপরে আমরা পড়তে পারি প্রকৃত অপ্রকৃত উপসেটের উদাহরণ সংজ্ঞা বা প্রকৃত অপ্রকৃত সেটটা কি। আমরা সাবসেট সম্পর্কে জানলাম, আমরা হচ্ছে সংযোগহীন শক্তি সেট এগুলো জানতে পারলাম। এখন প্রকৃত অপ্রকৃত সেট সম্পর্কে জানবো। একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে অপ্রকৃত। আচ্ছা, প্রকৃত প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট কি? কোন সেট থেকে যতগুলো সাবসেট পাওয়া যায় তাদের মধ্যে যে সাবসেটের মধ্যে সবগুলো উপাদান থাকে তাকে অপ্রকৃত সাবসেট বা উপসেট বলে, এবং বাকি সাবসেট বা উপসেটগুলোকে প্রকৃত সাবসেট বা উপসেট বলে। আচ্ছা, সাবসেট এখন মোট ধরো এখানে আমাদের মনে করি এখানে দেওয়া আছে তোমাদের, ধরো a সমান 2 4 6। ওকে, এখানে মোট সাবসেট সংখ্যা কত? 8টি। এটা আমরা দেখেছি কিছুক্ষণ আগে। হ্যাঁ, মোট সাবসেট সংখ্যা, মোট সাবসেট সংখ্যা, মোট সাবসেট সংখ্যা কয়টা? 2n 2n 2 3 8টি। আচ্ছা, আমরা সংজ্ঞাতে বললাম কোন সেট থেকে যতগুলো